প্রতি বছরের মতো এবছরও পবিত্র রমজান মাসে কলকাতার বিভিন্ন এলাকায় বসেছে ইফতার বাজার। এর মধ্যে অন্যতম জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের ইফতার বাজার। দুপুরের পর থেকে এখানে ধীরে ধীরে ইফতারের পসরা সাজিয়ে বসতে শুরু করেন দোকানিরা। তবে এবছর নেই সেই চিরচেনা রূপ। এবার কলকাতার এই দুটো বড় ইফতার বাজারে ধস নেমেছে বেচা বিক্রিতে। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনেক বাংলাদেশি আসতে না পারায় এমন দশা বলছেন ভারতীয় ব্যবসায়ীরা। এখানে বন্ধ করে দিয়েছে, এখন দিতে আসছে না, লোক আসছে না। এখানে আমাদের যে সব হোটেল ফোটেল চলতো ওরা আসতো, এখন ওরা আসেনি, সেই জন্য এত দোকানে কোনো এত বাজার নেই। আমরাও ব্যবসা একটু খারাপ হয়েছে। বাজার এখন অত ভালো নেই, হালকা সা নর্মাল আছে। বলে প্রথম ছিল বাজার ছিল, এরকম বাজার নেই এখন। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। কেবল ইফতার বাজার নয়, বাংলাদেশি পর্যটক কম থাকায় কলকাতার বিভিন্ন খাবারের দোকানের বিক্রিও ঠেকেছে তলানিতে। গেল কয়েক বছর ইফতারের সময় যে রেস্টুরেন্টগুলোতে টেবিল পাওয়া কঠিন হয়ে যেত, এখন সেখানে হাতে গোনা কয়েকজন বাংলাদেশি পর্যটককে দেখা যায় ইফতার করতে। দেশ বিদেশের পর্যটকরা যারা রোজা রাখেন তাদের অধিকাংশেরই দ্রষ্টব্য এই জাকারিয়া স্ট্রিট। যেহেতু বাংলাদেশি পর্যটকরা এবার ভিসা সংক্রান্ত জটিলতার কারণে কলকাতা আসতে পারছেন না, তাই সরাসরি এই জাকারিয়া স্ট্রিটের ইফতারির বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়েছে, এমনটাই জানালেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতার জাকারিয়া স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।